নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুটন্ত জলের মধ্যে সবজি দিয়ে যে এত সুন্দর টেস্টি হেলদি একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। রেসিপিটা বানানো খুবই সহজ, সময়ও লাগে খুবই কম। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। নিয়েছি ওলকপি, গাজর, বিনস, টমেটো, আলু, ফুলকপি, বেগুন এবং শিম। সবই একটু আমি বড় বড় করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলটা ফুটে উঠতে শুরু করলেই লবণটা দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। দেখুন জলটা একদমই ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। এরকম অবস্থায় ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো এক এক করে জলের মধ্যে আমি দিয়ে দেব। যখনই একঘেয়েমি রিচ জাতীয় খাবার খেতে ভালো লাগবে না কিংবা রান্না করতে ইচ্ছে করবে না, অল্প সময়ে এরকম সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করি সবারই খুব ভালো লাগবে। এখানে সমস্ত সবজিগুলো জলের মধ্যে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই সেদ্ধ করার সময় কিন্তু দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আমার 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। জলের পরিমাণটাও অনেকটা কমে গেছে আর সবজিগুলো একদম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি, আদা এবং জিরে বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নেওয়ার পরে আরও 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে জলটা একটু কমিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো রকম আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই রেসিপিটাতে খুব বেশি ঝাল লাগলে খেতে ভালো লাগে না। এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়াইটা আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে হাই হিটে ভালো করে গরম করে দিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে হাই হিটে গরম করে নেব, কারণ আমি তরকারিটা ফোড়ন দেব। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে যে আমি সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই সময় একটু সাবধানেই করতে হবে যাতে কোনোভাবে হাতে না লেগে যায়। আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। ফোড়ন দেওয়ার পর 1 মিনিট মতো আবারও লো থেকে মিডিয়াম হিটে এটাকে ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আজকের আমার প্রস্তুত এরকম হেলদি স্বাস্থ্যকর একটি ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।